নির্যাতিত নিপীড়িত। আজকে ফ্রান্সে বিশ্বনবী সম্পর্কে কটূক্তি করার সাহস পেয়েছে, এটা আমাদের অনক্ষের জন্য। আজকে মুসলমানরা এই বিষয়টি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। যদি ফ্রান্স এখান থেকে ফিরে না আসে, তাহলে সাধারণ জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহির কটূক্তির বিরুদ্ধে আজকের বিক্ষোভ সমাবেশ ঐক্যজোট কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ একটি কোরআনের খেদমত করে এমন একটি সংগঠন যেটি ছাত্রদের কোরআন মান উন্নয়ন এবং হাফেজদের ইয়াদ বৃদ্ধির জন্য কাজ করে থাকে। যেহেতু বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহিকে কটূক্তি করে মুসলমানদের কলিজায় কষ্ট দেওয়া হয়েছে, এজন্য সম্পূর্ণ অরাজনৈতিক কোরআনের খেদমতকারী ঐক্যজোট কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আজকে সারা দেশব্যাপী মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনের সকল জেলায় ফ্রান্সের যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অর্থায়নে এবং রাষ্ট্রীয় মদতে বিশ্বনবীর সভ্যজাতি মানুষের সমর্থন হতে পারে না। ওই প্রায় 250 কোটি মুসলমান আজকে আমরা সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হতেছে যে ফ্রান্সের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। আমাদের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ নিন্দা প্রতিবাদ উপস্থাপন করতে হবে। অবিলম্বে ফ্রান্সের সঙ্গে সমস্ত কূটনীতিক বিচ্ছিন্ন করতে হবে। আজকে আমরা সারা বাংলাদেশের হাফেজে কোরআন যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের আমার ভাইরা আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে বিশেষ করে প্রায় যেই দেশে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত কম বেশি আমরা প্রতিবাদ করে আসছি, কিন্তু আজকে উইগুর মুসলমানদের কি অবস্থা সেই দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই মুসলমানদেরকে তারা আবদ্ধ করে রেখে এমন কায়দায় তারা নিষ্ঠুর লড়াই চালিয়ে মুসলমানদের উপর নির্যাতন তারা চালাচ্ছে। সেখানে কোনো মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোন মিডিয়া সেখানে যেতে পারছে না। সেই মিডিয়াগুলো যদি সেখানে যায় তাহলে সেই মুসলমানদের আসল যে পরিস্থিতি সেই পরিস্থিতি জাতির কাছে তুলে ধরবে। যার কারণে আজকে মিডিয়াগুলোকে আবদ্ধ করে রেখেছে, তারা প্রতিবন্ধক হয়ে গেছে। আমার ভাইরা সেখানে আমার মা বোনদেরকে তারা নির্যাতন চালাচ্ছে। প্রায় 20 লাখেরও বেশি মুসলমানদেরকে তারা বন্দি শিবিরে আটকে রেখেছে, আর সে আটকে রেখে তারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। জুলুম করছে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহর দরবারে তাদের পক্ষে আমরা সাহায্য কামনা করছি। আল্লাহ তোমার কাছে আবার বলি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। সর্বশেষ কথা আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মাথায় রেখে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর তাগুতের পথে যারা সংগ্রাম করে। এই দুই দলের মধ্যে পার্থক্য হলো আল্লাহর পথে সংগ্রামকারীরাই জয়ী, তাগুতের পথে যারা তাদের জয়ী দেখলেও আল্লাহ বলছেন তারা পরাজিত, তারা জয়ী নয়। সর্বশেষে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলছেন শয়তানরা যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর নজরে সবাই দুর্বল দাঈফ। কাজেই তাদের দুর্বল মনে করে আমরা সবল মনে করে চীনের উইঘুরের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে তাদের মোবারকবাদ জানিয়ে সম্মানিত সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে উইঘুর মুসলমানদের কি অবস্থা সেই দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।
এই মুসলমানদেরকে তারা আবদ্ধ করে রেখে এমন কায়দায় তারা স্টিম রোলার চালিয়ে মুসলমানদের উপর নির্যাতন তারা চালাচ্ছে। সেখানে কোনো মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো মিডিয়া সেখানে যেতে পারছে না। সেই মিডিয়াগুলো যদি সেখানে যায় তাহলে সেই মুসলমানদের আসল যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জাতির কাছে তুলে ধরবে। যার কারণে আজকে মিডিয়াগুলোকে আবদ্ধ করে রেখেছে, তারা প্রতিবন্ধক হয়ে গেছে। জুন মাসের 30 তারিখে 2020 সালের জুন মাসের 30 তারিখে এই যুগান্তর পত্রিকায় খবর এসেছে মুসলমানরা যেন কোনো বাচ্চা প্রসব করতে না পারে, তাদের জনসংখ্যা যেন না বাড়ে, তার জন্য তারা কি করতে প্রতিবন্ধক হিসাবে জন্ম নিয়ন্ত্রণ তারা সৃষ্টি করেছে। সেই প্রতিবন্ধকতায় আমরা অংশ নিয়েছি। সভ্য জাতি মানুষের সমর্থন হতে পারে না। ওই প্রায় 250 কোটি মুসলমান আজকে আমরা সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হতেছে যে ফ্রান্সের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ফ্রান্সের পণ্য বয়কট করতে চিন্তা করবেন, কিন্তু আপনাদের ছেড়ে দেব না। মুসলমান শিব সার্কুলগুলো আপনাদের এমন প্রতিফলিত করবে। মুসলমানদের কারাপ তৈরি করা হচ্ছে, মুসলমানদের জুলুম নির্যাতন চালিয়ে তাদের ধর্মীয় শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, মসজিদগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মুসলমানদের ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, বাংলায় মুসলমানদের উপর চরম নির্যাতন তীব্রতা আমরা দেখতে পেয়েছি। সম্মানিত রাষ্ট্রবাসী, এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন উৎপাদন কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সম্মানিত সুযোগ্য মোহতারাম সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী, হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী।